2024-এর 5ই আগস্ট রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার শেষ। রায় হবে 20শে জানুয়ারি। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল 1 এই রায়ের দিন ঘোষণা করে। একই দিন রামপুরায় 28 জনকে হত্যা মামলায় সাবেক বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত। 5ই আগস্ট 2024 রাজধানীর চাংখারপুলে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে দমাতে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলেই মারা যান 6 জন। ওই ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় বুধবার উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের দিন ঘোষণা করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1। প্রসিকিউশন পক্ষ 26 জন সাক্ষী এবং ভিডিও এবং অন্যান্য ডকুমেন্টের মাধ্যমে প্রত্যেকটা আসামির বিরুদ্ধে আমিনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা বিশ্বাস করি সর্বোচ্চ শাস্তি হবে। তবে রাষ্ট্রপক্ষের দাবির সঙ্গে একমত নয় আসামি পক্ষ। 20 জানুয়ারি 2026 রায়ের জন্য নির্ধারিত আছে। আমরা আসামিরা খালাস পাবে বলে আমরা প্রত্যাশী। একই ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ গ্রেফতার থাকা 2 আসামিকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রামপুরায় 28 জনকে হত্যা মামলায় 6টি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হলে অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষ। যেহেতু একবার বিচার হয়েছে, ওনারা নির্দোষ সাব্যস্ত হয়েছেন এবং ওখানে ফাইন্ডিংস আসছে যে ওনাদের গুলিতে ক্যাজুয়ালিটি হয় নাই। তো আমরা মনে করি, যেটা আমরা ডিসচার্জ অ্যাপ্লিকেশনে বলেছিলাম, যে এটা একটা কেস অফ ডাবল জেপার্ড। এই 2 জন আসামি অতি উৎসাহী হয়ে তারা কমান্ডিং পজিশনে থেকে এই 2 দিন তাদের নেতৃত্বে রামপুরা এবং বনশ্রী এলাকায় হত্যাযজ্ঞ চলেছে। ইনশাআল্লাহ 20শে জানুয়ারি থেকে তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং অকাট্য প্রমাণাদি ক্রিস্টাল ক্লিয়ার এভিডেন্স উপস্থাপনের মাধ্যমে আসামিদের যে সম্পৃক্ততা সেটা আমরা আদালতে প্রমাণ করব। পাশাপাশি যাত্রাবাড়িতে তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 11 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় রাষ্ট্রপক্ষ। আনুষ্ঠানিক অভিযোগ ফরমাল চার্জ আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ দাখিল করা হয়েছে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।